আলার ফুতলা গুন্ড সুজন দে গুন্ড সুজন দে আলার ফলা রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গিরস ফকিরুর বাড়ির আব্দুল কাদের তে আসিল দি রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে এখন নিজের বিএনপির কর্মী দাবি করিয়ে নানান কর্মসূচিত অংশ নিতে দেখা গিয়ে তারে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে নিজেরই সমন্বয়ক দাবি করি তার এক পুলিশ সদস্যের ফোন দিয়ে অনৈতিক আবদারের কল রেকর্ডও ফাঁসেই তার। আপনারা আমাকে সেভাবে স্যার স্টেপগুলো নিয়ে দেন, ওদেরকে কোর্ট পর্যন্ত পৌঁছাই দেন। আপনাদের জন্য কোন দিকে কি করতে হয়, ঠিক আছে, সেটা আলহামদুলিল্লাহ আমার উপর ভরসা রাখতে পারেন। পুরো থানাকে আমি ঢেলে সাজাই দিব, দরকার হলে পুরো থানা কোন দিকে কি সাপোর্ট লাগবে শুধু একটু কল দিবেন, বলবে কাদের এদিকে এরকম সমস্যা পড়ছি আমরা। ঠিক আছে স্যার। আর আপনাকে বলছি, ও আমার চাচাতো ভাই, ওর ব্যবস্থা আমি নিচ্ছি। বড়ুরাত দিয়ে আমি 10 লেখার সমন্বয়ক সব একসাথে নিয়ে এসে, কিন্তু আমি আইনিভাবে ওরা যে আমার মায়ের গায়ে হাত তুলছে, আমার গায়ে হাত তুলছে, ওইটার স্টেপ আমি আইনিভাবে নিচ্ছি। ঠিক আছে, আপনারা আমাকে সেভাবে সহযোগিতা করুন। আমি জানি আপনাদেরকে কল দেওয়া হয়েছে এখান থেকে, ঠিক আছে, আপনারা সেটা সেভাবে হ্যান্ডেল করুন যেভাবে আমি বলছি, ঠিক আছে, খাই ফেলেন আগে। আর একই দাবিতে গত ১০-১৫ দিন ধরিয়ে এলাহাত নেজি দেশীয় অস্ত্র হাতে ঘোরাফেরা করে কাদের। শুধু তাই নয়, নানান সময় তেলাহার নানান মাইসুরে হুমকি দামকিও দিয়ে শিলতে। সর্বশেষ মার্চের ৬ তারিখ বৃহস্পতিবার ভোর ৮টার দিকে আব্দুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রি গফুরুর ঘরের নেজি লোয়ার কিরি সাতর ঢুকি গফুরুর খোবাই জখম করিবার চেষ্টা করে। তবে আব্দুল কাদের রাতন গফুর বাঁচি যায় অন্য আলোর সহযোগিতায়। পরে সৌরত্তন লোয়ার মাতুল বাইর করি গফুরুরে এলোফাতার আঘাত করে গুরুতর জখম করে। পরে কাদের ভাই ফাহিমু ঘটনাস্থলত যায়, গফুরুরে কিরিস দি হোবাই ডানাত ডানট্যাং এবং গলাত নাজি জখম করে। আর গফুরুর আত্মচিৎকারে এলাহাবাসী আগায় আইলি ধরা পড়ে আব্দুল কাদের। এরপরে এলাহাবাসী তারে ইচ্ছে মতো গণদোলাই দি ফুলসিরাত নাজি সুপার্দ করে। ইতারা এক ভাই তো খিরিস, এক ভাই তো মাতুল, ওর আব্বা জানুদ্দ আব্দুল কাদের ভাই সুলুবো, তারপরে ওর আব্বা জানুদ্দ আয়ের সকালে আর বাড়ি পিছুদি বাইরে মাছ লুডু তুটি লুডু তুমি গাড়ি তুটি দেয় দিয়ে দূরে আয়ের বাপ ৩-৪ জন ধরে আরে এটা আর দেশে মানে খুবাইয়ে ওই ছোটো মিকে একটা চুরির ফুঁস, এটা আর দেশে বুঝছি সাইডে মিকে ফুঁস, মাথা তো ফুঁস দুয়া ছোটো মাতুল বাড়ি আর ইম বেগুন মাতুল বাড়ি, এটা ইম বেগুন মাতুল দিবে যে দে আব্দুল কাদের। আমার তো বিয়া কোনো দেখি বিচার চাই আইনের মানুষ হতে আর প্রতিবাসীতে মাননীয় সরকার না যে 3 দিনই আর ফোন করি আরে ও বড় ধরনের হুমকি দিয়ে আর বাদশারে তাপস দেয় ইয়াকুব ভাইয়ের হয়ে দেয় কাফন পরি তাই বেলাই আর গদ দুয়ারি বুলুর দিয়ে জ্বালাই দিব ফুরাই দিব বলে উড়ে দিব। আর নিরাপত্তা না, আর ফসার নিরাপত্তা না, আর ফসা স্কুল পরে ও স্কুল যায় চুরি সবসময় বেগত মাতুল বেগত তাহে আতর দাম তাহে অল টাইম, মানে ও নানান হুমকি তুমকি মার ফেলিব ইয়ানোর বিশেষ চাই। আর এই আব্দুল কাদেরর অপকর্ম আর আজিয়ে সমাজের সম্পূর্ণ সমাজের 200 ফ্যামিলি অতিষ্ঠ সব সময় কিরিস লই দা লই মাতুল লই চুরি লই চলাফেরা মানুষের হুমকি দেন আরও ফ্যামিলিরা, এবং সব সময় হুমকি দিয়ে আসে ফুয়াশাক বুঙ্গরি ফেলাইব বউফার মারি ফেলাইব স্কুল মাদ্রাসা যাই না পারার ইটা আগে ছাত্রলীগ করতো এখন ছাত্রলীগ করতো না, আবার আইরে সমন্বয় লই আর গদ্দর ভাঙি ফেলার এই ধরনের অপকর্ম চালায় এই আজ 1 মাস পর্যন্ত। 1 মাসের মাঝে যা অপকর্ম করছে আই টানার মাঝে আজ জানোর হুমকি লাই বলে ইটা আরো 2 দিনের মতো গুলি করে মারি ফেলাইব হয়ে এবং আর দোয়ানো যাইরা হুমকি দিয়ে। আব্দুল কাদের আজ এত 2 মাস আগেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সবসময় সমন্বয় করার নাম বিক্রি করিয়ে এটা এলাহার মধ্যে নিজের রাজত্ব করার গভীর লড়াই দা চুরি লইয়ারে হাদিজা লড়াতেই তখন তফর করিয়ার ভরি গে দূর মেজি ইতারা রাস্তা মেজি আর মাঝখানি ফেলাইয়ার ইতারা সারার মাতুল দিয়ার মারে। আর এই ঘটনায় আহত নুরুল ইসলামের ফুয়া জাহিদুল আলম গফুর বাদিয়ের রাঙ্গুনিয়া মডেল থানাতে একখান মামলা দায়ের করে। এই ব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন সিপ্লাসরে হয়। ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পাইছি একজন লোককে আহত অবস্থা পাওয়া গেছে, তার কাছে কিছু মালামাল পাওয়া গেছে, সে বিভিন্ন মানুষদেরকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে এবং আঘাত করে। এই বিষয়গুলি আগে থেকেই এলাকার লোকজন তার প্রতি ক্ষিপ্ত এবং এইগুলি থানা পুলিশকে নাকি ইতিপূর্বেও দিছে। আজকে সংবাদ পাইয়ে আসছি, নিয়ে যাচ্ছি, প্রাথমিক চিকিৎসা শেষে বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। C+ TV চট্টগ্রাম।